ক্ষতিগ্রস্ত, বাতিলের সাহায্যকারী, বোতলের আতঙ্ক। আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আফসান হাসান খন্দকার সালেক বিন গোলেক শাইখ আল মাদানী লেজ বিশিষ্ট, মুজ বিশিষ্ট, উজিরে গুরুস্তান, হিন্দুস্তানের কামান, গুলিস্তানের বিমান, সারা গাই চুলকানি, খায় কচুর পানি। হক্কানি রব্বানি ফিয়াজু বেগুনি ওরফে হাম্বল ইবনে কুম্বল রহিমাহুল্লাহ তাআলা। তাবা মাজি আ উ আ। এখন আসুন মনের কথা বলি। আমার বাবা আমাকে বিয়ে দেয় না, এখন আমি শুরু শুরু বলি, বাবা রে ওরে বাবা তুমি কেন বুঝো না, চতুর্দিক চেয়ে দেখো আছে শুধু ফেতনা, ফেতনা থেকে বাঁচতে বুঝে দরকার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। যৌবনের কালে, যৌবনের কালে যদি বউ না পাই, পুরো বয়সে বউয়ের দরকার নাই, পুরো বয়সে বউয়ের দরকার নাই। ইয়ে রাখতান মিয়া, চিন্তা করো কি নিয়া, কোনটা সারি কোনটা কমু আটকে আছি বিয়ে নিয়া, তাই নাকি? মানুষ তো মনে করে হুদাই আমি চেতি। আসেন ভাই বসেন, ওনেন বিয়ের পরিস্থিতি, বইবেন কেমনে, এখানে কোনো শেয়ারই নাই। আসেন এ ভাই, ভাই চেয়ার লাগবে না ভাই, আসেন আসেন, স্বল্পতার কারণে অনেক কিছু কেন চেয়ার নাই, আসেন বইয়ের পরে। আপনারা বসা লাগবে না, ছোট মানুষ আমি বসি। আপনারা দাঁড়ায় থাকেন। ও পা উঠে ফেলতেছি তো। বিয়ের যে পরিস্থিতি, বউ খুঁজি তিতি 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 তিতি, ইসলামের বিধানের নীতি ধৈর্য রাখতে চাই, মাগার কেমনে ধরবো ভাই, চারটি গুণে গুণান্বিত বউ কোথায় পাই, কত চারটি গুণে গুণান্বিত বউ কোথায় পাই। চারটি গুণে গুণান্বিত মানে? মানে চারটা গুণ লাগে আর কি। চারটা গুণ কি কি লাগে তা আমি বলবো? বলো। একটা বউ খুঁজো আমার জন্য, সুন্দর দেখো, দিনদার দেখো, সম্পদ দেখো সামান্য, একটা বউ খুঁজো আমার জন্য। তিনটে আনা হইলো, আরেকটা আরেকটা ভুলে গেছি। আরে শোন, হাদিসে আছে লি মালিহা লি জামালিহা লি হাসাবিহা লি দিনহা ফাসফুর ফিজাতি তিন তুরি বেদা জায়গা। চারটা জিনিস দেখে তুমি বিয়ে করবা, এই চারটা গুণের গুণান্বিতের কথা বলছি আর কি। আপনি বুঝছেন নি? বুঝছি, বসো। এই এরা কার আপনি কই যেতে লাগছিলেন? মূল হইল আজকে দারুন নাজাত মডেল মাদ্রাসায় সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ আচ্ছা, সেখানে বাংলাদেশের রেনেসার থিয়েটার শিল্পীরা অভিনয় করতে আসবে। ওই যে দারুন নাজাত মডেল মাদ্রাসা যেটা, হ্যাঁ সেখানে, আচ্ছা কমন বুঝছি আমার। সেখানে অভিনয় দেখতে যাচ্ছি। অভিনয় দেখতে যাচ্ছি, হ্যাঁ আচ্ছা। এখন আপনি এই যে বিয়েটা করতে চাচ্ছেন, হ্যাঁ এখন আপনার বিয়েটা কিভাবে হবে? আপনি তো নামাজ পড়েন না, জিকির করেন না, পড়েন না, জিকির করবেন। আচ্ছা বইজান, আমরা বেকুন নিচে বইজান, নিচে বইজান, হ্যাঁ নিচে বইজান। তার মানে আপনি জিকির করবেন? হ্যাঁ জিকির করবো, বইয়েন আপনি। এই বসেন, এই বসো। শোনেন, জিকির বোঝেন আর না বোঝেন এসকে থাকতে হবো, তাই নাকি? ঠিক আছে, শুরু। এই ভাই আপনাদের এসকো থাকবে, আমার সাথে সবাই শুরু করেন। বিয়ে করাই তো বাপ্পা আপনি এই কথাকে বলবে আর, বিয়ে করাই তো বাপ্পা আপনি এই কথাকে বলবে আর, পালিয়ে যাব এমন জায়গায় কেউ পাবে না খবর। আবার 24 গেল, তার খবর কি রাখছনি? তোমার পোলা হইছে বুড়া, তা কি চোখে পড়ছে নি? বারবার আব্বার ভেঙে পড়ে চোখে চার
গেছে এমন জায়গায় পাবে না খবর আর। এই, এই জানালি, এই, কিসে? এটা কি জিজ্ঞেস করলি তুই? হ্যাঁ, এখন তুই আঙ্কেলটা দিয়ে এভাবে দোষ দিতে আসিস। আঙ্কেল 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, কোরআন পড়ে, তুই আঙ্কেলে এভাবে দোষটা দিতেছিস। তুমি আমার জিকির পছন্দ করো নাই? তুই আপনারা যান, ওনার সাথে আমার কথা আছে। যান না, আপনাদের জন্য দারুণ নজর মডেল মাদ্রাসা ভুনা খিচুড়ি আয়োজন করেছি। বসেন, আপনি কি বলবেন বলেন। এখন আপনি যে বিবাহটা করতে চাইতেছেন, আচ্ছা, আপনি কি একবারও আঙ্কেলদের বিবাহের কথাটা বলছেন? বিয়ার বয়স হয়েছে আমার অনেক আগে, অনেক আগে, সবাই বুঝলে ও বুঝে না বাপে। আরে বাপ, তাই নাকি? তো আঙ্কেল যেহেতু বুঝে না, তাহলে এলাকার আর কোনো কোনো মানুষ নাই, তাদেরকে বলতো। না 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 না, আপনার আঙ্কেল মানে আমার ড্যাডি, উনি এলাকার মান্যগণ্য জঘন্য লোক। ওরে বাপরে, ওনার উপর আর কেউ মান্যগণ্য নাই, উনি বুঝবে না। তাই নাকি? আচ্ছা, এখন আমি যদি আপনার আব্বারে আপনার বিয়ের কথাটা বলি, হ্যাঁ, তাহলে উনি যদি বলে ও বিয়ে করি বলে কি খাওয়াইব, এলাকার মানুষ, সমাজের মানুষ কি বলবে? এই যে সমস্যাটা এখানে, বউরে কি খাওয়াবে, সমাজের মানুষ কি বলবে? আজকে এই সমাজ ব্যবস্থা হালাল জিনিসকে কঠিন করে ফেলেছে, হারাম জিনিসকে সহজ করে দিয়েছে। শুধু তাই নয়, আজকে বিভিন্ন অজুহাতে বলে বউকে খাওয়াবে কি, বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারবি না, কিন্তু গবেষণা করে দেখা যায় ওই ছেলে 5টা গার্লফ্রেন্ডকে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে রেখেছে।